যেখানে যাবে তার যে বেয়াদবির লেভেল, এটা তো মানুষের পর্যায়ে করতেছে না। বলে না ভাই, আমি মানুষের পায়ের কাছে মানুষ বসে থাকি, তার ভেতরে পশুটাকে দেখবো বলে। এই জিনিস নিয়ে আপনারা ই করতেছেন, এই মাল নিয়ে আপনারা ডিফেন্ড করতেছেন, আনন্দ করতেছেন। মানে গণতন্ত্র কোথায় চলে গেছে যে আইন আদালত থোড়াই কেয়ার, যার যা ইচ্ছা তা বলতে পারবে, ফ্রি স্টাইলে বলতে পারবে, গালাগালি করতে পারবে, নোংরামি করতে পারবে, বিদ্বেষ করতে পারবে, মামলা করা যাবে না, ধরা যাবে না, শোয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা। এমন স্বাধীনতা পাইছি যে মা বোনের কোনো ইজ্জত নাই এদেশে, এই দেশের নারীদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, যে যেমনি পারতেছে বলতেছে। সংসদের ওপর চমৎকার কথা বলে এই আলামিনরা, অথচ বাইরে তাদেরকে লেলাই দিছে কিছু বেয়াদব, উচ্ছৃঙ্খল, হ্যাঁ, অশোভনকারী, অশ্লীল, যা থেকে আমাদের এই যে বিগত রিজিমে এরকম নিকৃষ্ট শব্দ চয়ন আমি কখনো দেখিনি। 5ই আগস্টের পরে আমরা যেটা চেয়েছিলাম, এই যে বেয়াদব, ও যদি আওয়ামী লীগের হিসাব কথা করে 8 মাংস এক হয়ে যেত। বিএনপি, মির্জা আব্বাস এবং আমাদের দল এত সংগঠিত, একটা মামলার নামে একটা মামলা দিছিল কে জন্য, তাকে দল থেকে বহিষ্কার করছে, এগুলো বলতে দাও। এবং এরা খুব মজা পায় এগুলো পলায়, হ্যাঁ, এগুলো পলায় প্রধানমন্ত্রীর সামনে ভুয়া ভুয়া স্লোগান দিতে পারে। বাংলাদেশের ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে কোথাও দেখেছেন, শুনেছেন 3 মাসের একটা সরকার? হ্যাঁ, অন্য কোনো সরকার হইলে গাড়ির দ্বারের কাছে আসা তো বহুত দূরের কথা, এখানে বসে বসে ঘুরিতে পারবেন, ওইটা আপনার স্বাধীনতা। কিন্তু আমার নাকের আগ পর্যন্ত আপনার স্বাধীনতা সীমাবদ্ধ, এটা আপনাকে মনে রাখতে হবে। যেখানে আরো মানুষ আছে তাদের যাতে নাকে চোখে না লাগে, আপনার স্বাধীনতা পরিধি সীমাবদ্ধতা আপনার জানার প্রয়োজন আছে। হ্যাঁ, এই যে ধরেন এই যে একটা বেয়াদব ছিল না আওয়ামী লীগের, এই বলতো আওয়ামী লীগের হাসান মাহমুদ টাহমুদ জাতীয়, ওরা কয়েকটা ছিল না, হ্যাঁ, ওই সাজা সূর্য বলছিল প্রয়াত, যে উৎকৃষ্ট বেয়াদব। তো বেয়াদবকে লালন পালন করতেছেন তো, হ্যাঁ, অশোভনকারীকে লালন পালন করতেছেন তো, এইগুলো দেখবেন একদিন আপনাদেরকে ঠোকর মারবে। এই রাজনীতি বাংলাদেশে বিলোপ হতে হবে। হ্যাঁ, এই রামিসার বিষয় মানে সর্প হইয়া ধ্বংসন করা, ওজা হয়ে ঝাড়া। রামিসার বিষয় নিয়ে মাঠ গরম করতে চাওয়া তাহলে মূল আলাপ দিতে 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 এই রাষ্ট্রটাকে, এই সমাজটাকে এবং সভ্যতা ভব্যতাকে তারা 5 আগস্টের আগের চাইতে নিচের পর্যায়ে নিয়ে একটা ছাগল চোর মাহফুজ, একটা ছাগল চোর পাটোয়ারি, ও বাংলাদেশের জ্ঞানে তারা মাথার উপর। উনি কি বলছে মাহফুজ কোথায় আছে, রাজনীতিটা কোথায় চলে গেছে? মাহফুজ একটা মাদকাসক্ত ছাগল চোর, উনি বলছে তার কাছ থেকে রাজনীতি শিক্ষা।